সাল 1971। পূর্ব পাকিস্তান জুড়ে চলছে তখন অধিকার আদায়ের লড়াই। উদ্দেশ্য একটি স্বাধীন দেশ হিসেবে পূর্ব পাকিস্তানকে প্রতিষ্ঠা করা। বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের মানুষের এভাবে ঝাঁপিয়ে পড়া অবাক করে দেয় পুরো বিশ্বকে। যুদ্ধে পশ্চিম পাকিস্তানিদের সেই বীভৎস অমানবিক বর্বর আচরণে কেঁদেছে সাধারণ মানুষের মন। নিজের জায়গা ছেড়ে যাওয়ার মতো যন্ত্রণাকে বুকে নিয়ে দেশ ত্যাগ করতে হয় অনেক নারী পুরুষকে। নতুন পরিচয়, তারা শরণার্থী। চারিদিকে যখন যুদ্ধের এমন ভয়াবহ অবস্থা, বাঁচার তাগিদে মানুষের এদিক সেদিক ছুটোছুটি, ঠিক সে সময়ে মুক্তিবাহিনীদের সাথে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণ আলোকচিত্রী। ঘুরছেন দেশের এই প্রান্ত থেকে অপর প্রান্তে। মানুষের দুঃখ দুর্দশার, অস্থিরতার, অমানবিকতার করুণ সব দৃশ্যপট ধারণ করেছিলেন ক্যামেরা হাতে। যুদ্ধের মুহূর্ত ধারণে ছুটতে থাকা সেই আলোকচিত্রী আর কেউ নন, তিনি রঘু রায়। পুরো নাম রঘুনাথ রায় চৌধুরী। মুক্তিযুদ্ধের চিত্রপট জীবন্ত হয়ে মানুষের কাছে ধরা পড়ে কিছু আলোকচিত্রীর ছবিতে। জীবনের তোয়াক্কা না করে তারা বিশ্বকে দেখিয়ে গেছেন যুদ্ধের ভয়াবহতা। ছিল প্রাণ সংহারের ঝুঁকিও। এত সব বুঝতে পারার পরেও সে সময় ছবি ধারণ করে গেছেন যারা, তাদের একজন কিংবদন্তি আলোকচিত্রী রঘু রায়। তার তোলা যুদ্ধের সে সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি দাগ কেটেছে মানুষের মনে। তাই নতুন করে তাকে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন বোধ হয় নেই। ফটোগ্রাফির দুনিয়ায় উজ্জ্বল এক মহারথী প্রত্যক্ষ করেছেন মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সে সময় সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের অধ্যায় বরাবরই তাকে ব্যথিত করেছে। সাধারণ মানুষের নিজ দেশ ছেড়ে যাবার যন্ত্রণা তাকে গ্রাস করেছে গভীরভাবে। তার ক্যামেরায় ধারণকৃত ছবি সেই অনুভূতি ব্যক্ত করে যায়। নতুন প্রজন্মকে সুযোগ করে দেয় যুদ্ধের সময়ে মানুষের আর্তনাদ, চাপা কান্না ও অসহায়ত্বের অদেখা জীবন দেখার। তার তোলা প্রতিটি ছবিই বলে যায় অনেক কিছু।